আলহামদুলিল্লাহ। আমি এখন আছি আপেল কুলের বাগানে, একটা বাগানে এসেছি। এখানে দেখেন আমি পরামর্শ মতো তারা এই পরিচর্যা করার কারণে কিন্তু গাছটা কিন্তু অনেক গাছগুলা কিন্তু অনেক সতেজ সুন্দর হয়েছে। এই গাছগুলো কিন্তু অনেক মরা ভাব ছিল। তো সামনে হচ্ছে আর তো ২-৩ মাস পরে কিন্তু কি এই আপেল কুল যারা আর বড় সুন্দরী এই সমস্ত গাছে কিন্তু ফুল আসা শুরু করবে। তা আগাম জাত হিসাবে আমাদেরকে যদি ভালো ফলন পেতে হয় তাহলে অবশ্যই কিন্তু খুব ভালো মানের চারা এবং ভালো মানের সার আমাদের সংগ্রহ করতে হবে, কৃষির সাথে পরিশ্রমও প্রয়োগ করতে হবে। আমাদেরকে এই যে দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে এই গাছগুলা তো অতীতে কিন্তু অনেক মরা ভাব ছিল থেকে এইগুলা বিভিন্ন সার প্রয়োগ করে ইউরিয়া, পটাশ, ফসফরাস, বোরনকে এইগুলা সার প্রয়োগ করার পরে এই গাছগুলা কিন্তু দেখে খুব সুন্দর সতেজতা আশা করা যায় যে আগাম পরিচর্যা করলে কিন্তু আগে আমাদের ভালো ফলন আসবে। সেখান থেকে এই গাছে কিন্তু কিছু ইউরিয়া দেওয়া হয়েছিল, মানে এই সিজনে এই বর্ষার সিজনে একটু আগে কিছু ইউরিয়া, তাছাড়া বোরন, ফসফরাস, পটাশ এবং আরও ২-৩ মাস পরেই কিন্তু আর ১ মাস পরে এই গাছে পর্যাপ্ত পরিমাণে তো ছত্রাকনাশক যে মেডিসিনটা আছে বাজারে বিভিন্ন ছত্রাকনাশক পাওয়া যায়, সেইগুলা কিন্তু আমরা প্রয়োগ করলে তাদের কিন্তু আরও ভালো ফল পাবো। তারপর ছত্রাকনাশক এই ছত্রাক কিন্তু গাছের পাতা ঢোকে এগুলো গিয়ে কিন্তু আগে থেকে আক্রমণ করে থাকে, মানে আগে থেকেই সেইগুলো পরিচর্যা করতে হবে। যারা বড়ই গাছকে এখনও পরিচর্যা নেননি তারা এই ভিডিওটি দেখে তারা অবশ্যই এই পরিচর্যা করবেন এবং ভালো ফলন যদি পেতে চান তাহলে অবশ্যই